আসসালামু আলাইকুম। আজ 11 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 27 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 25 মহরম 1448 হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সিসিটিভি ক্যামেরা নিয়ে স্কুল কলেজকে জরুরি নির্দেশনা। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামীকাল। মেয়েকে হত্যার অভিযোগে কারাগারে মা। নলছিটিতে শিশু সন্তান নিয়ে নদীতে ঝাঁপ, মা মেয়েকে জীবিত উদ্ধার। পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত ক্লাস পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত এবং নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য সব সরকারি বেসরকারি স্কুল কলেজের প্রধানদের 2 দিনের মধ্যে গুগল ফর্মে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান উন্নয়ন, সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনা ও উপস্থিতি নিশ্চিতকরণ এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে বলা হয়, এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আগামী 13 জুলাই বিকেল 4টার মধ্যে গুগল ফর্মে তথ্য প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হল। সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বেলা 12টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। টেলিটকের মাধ্যমে খুব সহজে ফলাফল জানা যাবে। এজন্য SMS করতে হবে DPE স্পেস দিয়ে রোল লিখে 16222 অর্থাৎ 16222 নম্বরে পাঠিয়ে দিলেই ফলাফল জানা যাবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য 80% এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য 20% কোটা নির্ধারণ করে বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। প্রাথমিকে বৃত্তি পাবেন 22,500 জন। তাদের মধ্যে ট্যালেন্ট পুলে 33,000-এর মধ্যে সরকারি বিদ্যালয়ে 27,500 এবং বেসরকারি বিদ্যালয়ে 5,500 জন ট্যালেন্ট পুলে বৃত্তি পাবেন। সাধারণ বৃত্তি 49,500 জনের মধ্যে সরকারিতে 41,250 ও বেসরকারিতে 8,250 জন। খুলনা সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী আরফান হোসেন নির্জনা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মা সীমা আক্তার। গতকাল খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল মুহিম তার জবানবন্দি রেকর্ড করেন। এর আগে গত বুধবার রাতে পুলিশ নগরের নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা থেকে নির্জনার রক্তাক্ত বস্তাবন্দি লাশ উদ্ধার করে। জবানবন্দিতে নির্জনার মা সীমা আক্তার জানিয়েছেন যে ঘটনার দিন বিকেলে মেয়ের সঙ্গে তার বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে তিনি মেয়েকে কয়েকটি চড় থাপ্পড় মারেন। ঘরের ভেতর শোরগোল শুনে নির্জনার বাবা আলিম হোসেন আকাশ এসে তাদের উভয়কে চুপ করতে বলেন, কিন্তু মেয়ে চুপ না থাকায় তিনি একটি কাঠের লাকড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই মেয়ের মৃত্যু হয়। এরপর নির্জনার বাবা ঘরের ভেতরে থাকা সেরা লুঙ্গি ও একটি প্লাস্টিকের বস্তায় লাশটি ভরে মোটরসাইকেলে বেঁধে নিরালার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে আসেন। হত্যাকাণ্ডের প্রেক্ষাপট সম্পর্কে আরও জানা যায়, পরিবারের ইচ্ছার বিরুদ্ধে 13 আজগরা এলাকার একটি ছেলের সঙ্গে বিয়ে করায় নির্জনার উপর ক্ষুব্ধ ছিল তার পরিবার। গত 21 এপ্রিল
আরফান হোসেন নির্জানা স্বেচ্ছায় তেরখাদা উপজেলার আজগরা গ্রামের মোস্তাফিজুর রহমানকে বিয়ে করেছিলেন। এর 17 দিন পর তাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনা হয়। ঘটনার দিন সকালেও মেয়েটি শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে তাকে আবারও বুঝিয়ে বাড়িতে আনা হয়েছিল, কিন্তু বিকেলে এই ঘটনা ঘটে যায়। অভিযোগে আরও জানা যায়, ওই মেয়েটির সঙ্গে একাধিক ছেলের সম্পর্ক ছিল। ঝালকাঠির নলছিটিতে 5 বছরের কন্যা সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক নারী। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত 9:30টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি শহরের আদম আলীর ছেলে সাইদুল ইসলামের সাবেক স্ত্রী। লাকি আক্তার তার 5 বছরের মেয়েকে নিয়ে নলছিটি ফেরিঘাট এলাকায় গিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছিলেন। পারিবারিক কলহ ও ব্যক্তিগত নানা সমস্যার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কয়েকদিন আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে বিভিন্ন ধরনের চাপের মুখে পড়েন। এসব কারণে মানসিক হতাশা থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। পটুয়াখালীর বাউফলে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মুসা নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার রাত 8টার দিকে সূর্যমণি ইউনিয়নের নুরানপুর বড় সেতুর উত্তর পাশে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। নিহত মুসা অগ্রণী বিদ্যাপীঠ নুরানপুর মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। একই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01-7755-6644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মধ্য উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজমান আছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমারখালীতে 24 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 29.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:19। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সিসিটিভি ক্যামেরা নিয়ে স্কুল কলেজকে জরুরি নির্দেশনা। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামীকাল।
মেয়েকে হত্যার অভিযোগে কারাগারে মা। নলছিটিতে শিশু সন্তান নিয়ে নদীতে ঝাঁপ, মা মেয়েকে জীবিত উদ্ধার। পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 0178297347 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।